আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আজকে কি রান্না করছি দুপুরে খাওয়ার মেনু। এখানে আমি পাতলা ডাল বসিয়ে দিয়েছি, আম ডাল হতে থাক। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ছুরি শুটকি ভুনা করব। এখানে আমি ছুরি শুটকিগুলো কেটে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। কিভাবে রান্না করব অবশ্যই আপনাদেরকে তা দেখাবো। আজ অনেক দিন পর আমার খুব শুটকি খেতে ইচ্ছে করেছিল, তাই শুটকি রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। যখন যেটা মনে চায় সেটাই রান্না করে খেতে ইচ্ছে করে। আপনারাও এভাবে ছুরি শুটকি রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমার আম ডাল হয়ে গেছে, এখন বাগার দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি শুটকিগুলো টেলে নিচ্ছি, ভালো মতো টেলে সিদ্ধ করে নিব। কিভাবে রান্না করব অবশ্যই তা দেখতে পাবেন। এখানে আমি শুটকিগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাক ভালো মতো। আর ডাল বাগার দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু লাল লাল হলে আমি ডালটা বাগার দিয়ে দেব। এখানে আমি শুটকি দিয়ে রান্না করব, তাই আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, আলু কেটে রেখেছি আর রসুন থেতো করে রেখেছি শুটকির জন্য। ছুরি শুটকি দিয়ে রান্না করব। এখানে শুটকিগুলো ভালো মতো সিদ্ধ হতে থাক। রসুনগুলো লাল লাল হলে আমি ডালে বাগার দিয়ে দেব। আমার পাতলা ডাল বাগার দেওয়া হয়ে গেছে। কার কার এই পাতলা আম ডাল খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। দুইটা বলক আসলে চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমার শুটকি দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো মতো ধুয়ে রান্নাটা করে ফেলবো। আপনারা আমাকে এত সাপোর্ট করেন, এত ভালোবাসেন বলে আমি ভিডিও দিতে উৎসাহ পাই। দেশ ও বিদেশ থেকে যেসব ভাই বোন আমার এই ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাব। এখন ডাল নামিয়ে ফেলবো, ডালটা হয়ে গেছে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি শুটকি রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি সব পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজগুলো হতে একটু লাল লাল হতে থাক। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আমি এখন শুটকিগুলো ভেজে দেব তেলের মধ্যে। শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আজান হচ্ছে, শুটকিগুলো ভালো মতো ভেজে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মশলাগুলো করে রেখেছি, সেই মশলাগুলো দিয়ে দেব। শুটকি থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, পুরা বাড়িটা গন্ধে মোমো করছে শুটকির ঘ্রাণে। কার কার ছুরি শুটকি ভালো লাগে খেতে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মশলাগুলো গুলিয়ে নিয়েছি। এখন
এখন ভালো মতো মশলা শুটকিগুলোকে কষিয়ে দিচ্ছি। এরপর আমি আলু আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো একসাথে কষিয়ে নেওয়ার জন্য। আমি আজকে আলু দিয়ে এই ছুরি শুটকিটা ভুনা করব। এই তরকারিটা ভাতের সাথে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আপনারা বাজার থেকে ছুরি শুটকি কিনে এনে এই আলু দিয়ে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি একটু পানি অ্যাড করে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি বেশি পানি দেব না, একটু ভুনা ভুনা রাখবো। তাই সিদ্ধ হতে থাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। শুটকি থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এইভাবে আপনারা ছুরি শুটকি আলু দিয়ে রান্না করে খাবেন। এখন আমি থেতো করা রসুনগুলো দিয়ে দিব। থেতো করা রসুন দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে আমার ছুরি শুটকি রান্না করা হয়ে যাবে। আমি রসুন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা শুটকিতে দিলে খুব টেস্টি হয় এবং খেতে খুব মজা লাগে। আজকের এই ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামীতে আবার নতুন করে ভিডিও দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।